অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে লঞ্চ হয়ে গেল হোন্ডা হর্নেট 2.0। বাইকটি লঞ্চ হবার পর থেকে নেট দুনিয়ায় বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। মেন কারণ হিসেবে বলা যায় বাইকটির ইঞ্জিন এবং পাওয়ার প্রডিউস ক্ষমতা। কারণ আপনি এই বাইকটিকে না 150 সিসির ক্যাটাগরিতে ফেলতে পারবেন, না এই বাইকটিকে আপনি 200 সিসির ক্যাটাগরিতে ফেলতে পারবেন, এমন একটা জায়গায় বাইকটি লঞ্চ করা হয়েছে। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসির এয়ারকুল ইঞ্জিন। এটি একটি কিন্তু বাইকটির অবশ্যই খারাপ সাইড। তাছাড়াও কিন্তু এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16.6 PS 8500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 15.5 নিউটন মিটার 6000 RPM। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে বাইকটাতে পাওয়ার এবং টর্ক কিছুটা কম রয়েছে। সবকিছু ভুলে গিয়ে আপনি যদি বাইকটার লুকের দিকে যান তাহলে অবশ্যই যে কোনো বাইক লাভার এই বাইকটিকে এক নজরে দেখলেই পছন্দ করবে, তাতে কোনো সন্দেহ নেই। বাইকটির প্রবলেম লুকিয়ে আছে বাইকটির দামে। বাইকটির দাম রাখা হয়েছে 2,89,000 টাকা, যেটা এ বাইক হিসাবে কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার কারণ হচ্ছে এ বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং এ বাইকটির পাওয়ার এবং টর্ক দুটোই কিন্তু অনেকটাই কম। তাছাড়াও বাইকটির বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। তাছাড়াও বাইকটিতে লিকুইড কুল সিস্টেমে ব্যবহার করা হয়নি কোনো অয়েল কুল সিস্টেম বা কোনো লিকুইড কুল সিস্টেম। তারপরেও তুলনামূলক বাইকটির দাম অনেকটাই বেশি। এ বাইকটি নিতে আপনি কতটা আগ্রহী প্রকাশ করবেন, তাছাড়াও এই বাইকটি বাজারে কতটা প্রভাব ফেলবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।